বিয়ের পর অধিকাংশ পুরুষের নিজের স্ত্রীকে কেন ভালো লাগে না? আমার স্ত্রী দেখতে সুন্দর, তবু কেন জানি তাকে এখন আর ভালো লাগে না। আমাদের বিয়ে হয়েছে 8 বছর হলো। 5 বছর বয়সী একটা মেয়ের সন্তান রয়েছে। অফিস থেকে বেরিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে যাই, ফিরে রাত করে, কারণ বাসা যেতে ইচ্ছে করে না। অথচ বিয়ের শুরুর দিকে শুধুমাত্র স্ত্রী টানে অফিস থেকে বেরিয়ে ছুটতাম বাসার দিকে। অফিস না থাকলে সারাদিন বাসায় থাকতাম, ওকে নিয়ে ঘুরতে যেতাম। কি যে ভালো লাগতো স্ত্রীকে তখন। আর এখন ওর দিকে তাকাতে ইচ্ছে করে না, কথা বলতে ইচ্ছে করে না। ও আশেপাশে থাকলে বিরক্ত লাগে। বাইরে থাকা অবস্থায় ওর ফোন এলে ধরি না। রাতে যদি ও কাছে আসতে চাই, আমি দেরির বাসায় বলি, জ্বালাতন করো না, সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আছি, ঘুমাতে দাও। আসলে ক্লান্তি ঠেলান্তি কিছু না, স্ত্রীকে ভালো লাগে না, এটাই মূল কথা। কেন এমন হচ্ছে বুঝতে পারছি না। আমি নিজে এখনো পরকিয়া করিনি, তবে করার দিকে এগিয়ে যাচ্ছি। কোনো পুরুষেরা একটা সময় স্ত্রীর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে, এটা জানার জন্য আমি যত পুরুষের সাথে কথা বলেছি, তাদের সবার উত্তর ছিল একই রকম। এটাই তো স্বাভাবিক, এক জিনিসকে আর বেশি দিন ভালো লাগে। তাদের উত্তরটা আমার কাছে সঠিক মনে হয়নি। একটা সময় আমার মনে হলো, এটা কি পুরুষের কোনো মানসিক সমস্যা? ডাক্তার দেখালে কি আমি ভালো হয়ে যাব? আমি দ্বিধান্বিত মনে একদিন গোপনে এক মানসিক ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার সমস্যার কথা শোনার পর বললেন, আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন? বললাম, জি করি। আল্লাহর একটা নির্দেশের কথা আপনাকে বলবো, যদি মানতে পারেন তাহলে আপনার এই সমস্যা দূর হয়ে যাবে। কোনো ওষুধপত্র লাগবে না, গ্যারান্টি দিচ্ছি। আমি বললাম, কি সেটা? তিনি বললেন, সূরা আন-নূরে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, পুরুষদের বলে দাও তারা যেন নিজেদের দৃষ্টিকে সংযত করে রাখে এবং নিজেদের লজ্জাস্থান সমূহের হেফাজত করে। এটা তাদের জন্য বেশি পবিত্র পদ্ধতি। এরপর ডাক্তার দৃঢ় কণ্ঠে বললেন, আল্লাহর নির্দেশ আপনি 1 মাস পালন করুন, তারপর নিজেই পরিবর্তন বুঝতে পারবেন। সন্দেহ নিয়ে বললাম, এটাতে কাজ হয়ে যাবে? ডাক্তার হেসে বলল, অবশ্যই হবে, তবে আমাকে কথা দিতে হবে আল্লাহর এই নির্দেশ আপনি নিখুঁতভাবে পালন করবেন, কোনো ফাঁকি দিবেন না। আমি কথা দিলাম নিখুঁতভাবে পালন করব। শেষে ডাক্তার বললেন, 1 মাস পর আমার কাছে আসবেন। আমি আসবো কথা দিয়ে ডাক্তারের চেম্বার থেকে বেরোলাম। চেম্বার থেকে বেরোনোর সময় দেখলাম একটা রূপবতী মেয়ে একজন বৃদ্ধাকে নিয়ে ডাক্তারের চেম্বারে ঢুকছে। মেয়েটার দেহ দুর্দান্ত আকর্ষণীয়। আমি লোলুপ দৃষ্টিতে মেয়েটার পুরো অঙ্গের দিকে তাকাতে গেলে আচমকা মনে পড়ে গেল আল্লাহর নির্দেশের কথা। আমি সঙ্গে সঙ্গে চোখ সরিয়ে নিলাম। এরপর থেকে ঘাটে যদি কোনো মেয়ের দিকে চোখ পড়তো, তবে চোখ সরিয়ে নিতাম, দৃষ্টি নত করে হাঁটতাম। এভাবে 2 দিন যাওয়ার পর অনুভব করলাম নরনারী দেখার জন্য ভেতরে অস্থিরতা তৈরি হয়েছে। অস্থিরতা দূর করার জন্য মোবাইল হাতে নিলাম এবং পর্ন দেখার জন্য সিদ্ধান্ত নিলাম। এরপর হস্তমৈথুন করে নিজেকে শীতল করব। গুগলে পর্ন ওয়েবসাইটের নাম লিখে সার্চ করার মুহূর্তে আল্লাহর নির্দেশিকতা মনে পড়ে গেল। সাথে সাথে সিদ্ধান্ত পরিবর্তন করলাম এবং মোবাইল রেখে দিলাম। এভাবে দৃষ্টি সংযত রেখে লজ্জাস্থান হেফাজত করে 15 দিন কাটানোর পর লক্ষ্য করলাম আমার মাথায় স্ত্রীর ভাবনা ছাড়া আর কিছুই কাজ করছে না। সেদিন অফিস থেকে বেরিয়ে অন্যদের মতো ছুটলাম বাসার দিকে। বাসায় ঢুকে বিকল হয়ে ডাকলাম, এসা কোথায় তুমি? স্ত্রী তখন রান্না করেছিল। আমার চিৎকার শুনে দৌড়ে এলো, কারণ স্ত্রীর নাম ধরে বহুদিন ডাকিনি। ও আশ্চর্য হয়ে বলল, কি হয়েছে তোমার, ডাকছো কেন? সে কথা জবাব না দিয়ে কাঁধ থেকে অফিসের ব্যাগ ছুঁড়ে ফেলে দিয়ে স্ত্রীকে ঝট করে পাঁজর করে তুলে নিলাম। সে ততক্ষণে আমার উদ্দেশ্য বুঝে গেছে। সে লজ্জায় লাল হয়ে বলল, মেয়েটা ঘুমাচ্ছে, ও জেগে যাবে, কি করো? স্ত্রীকে পাজা কোলে করে রুমে যেতে যেতে আচ্ছন্ন স্বরে বলতে লাগলাম, ভালোবাসি তোমায়, অনেক ভালোবাসি। পরদিন ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বললেন, এখনো তো 1 মাস পার হয়নি। হেসে বললাম, সমস্যা দূর হয়ে গেছে। ডাক্তার বললেন, স্বাগতম আপনাকে, আপনার সংসারের জন্য আন্তরিক শুভকামনা রইল। ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে আকাশের দিকে তাকিয়ে খুশি গলায় বললাম, ধন্যবাদ আল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ। আমার মনে হয় এই সমস্যাটা শুধু আমার না, আমার দেশের প্রায় 90 পুরুষেরই হয়, যারা পরনারীর বা অন্য কোনো খারাপ কাজ থেকে দৃষ্টি ফেরাতে পারছেন না। তাদের জন্য খুবই উপকারী পোস্ট হতে পারে। এই ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দিন, আর যে যত পারবেন কপি লিংক করে দিন।